তো ফাইনালি ধারাক 2 এর প্রথম গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে বাস এক ধারাক। গানটা গেয়েছে হচ্ছে শ্রেয়া ঘোষাল আর জুবিন নটিয়াল। আর এই সিনেমার মিউজিক দিচ্ছে জাভেদ মহসিন আর লিরিক্স হচ্ছে রেশমি বিরাগের। যদিও এর ফার্স্ট পার্ট মানে ধারাকের ফার্স্ট পার্টটায় মিউজিক দিয়েছিল অজয় আতুল। আর আমার যতদূর সম্ভব এই গানটাই মনে হচ্ছে এই সিনেমার টাইটেল ট্র্যাক হবে, কেননা বাস এক ধারাক নাম দেখেই বোঝা যাচ্ছে। আর যদি আমি বলি প্রথম পার্টটা মানে শুধু ধারাকের যে টাইটেল ট্র্যাকটা ছিল সেটা কিন্তু অসম্ভব ভালো একটা গান ছিল। সেটা অজয় আতুলের কম্পোজিশনে শ্রেয়া ঘোষাল গিয়েছিল আর অজয় আতুলের যে অজয় তিনি গিয়েছিলেন। তো এখন চলো শুনে নেওয়া যাক জাভেদ মহসিনের কম্পোজিশনে শ্রেয়া ঘোষাল আর জুবিন নটিয়ালের গলায় কেমন হলো বাস এক ধারাক। चांद का गुरूर मिट गया, तू मुझे ज़मीं पे दिख गया। शायरों ने हार मान ली, ভালো লিরিক্স। तुझ पे मैं वो नज़्म लिख गया। एक भटके हुए काफिए की तरह तेरे चेहरे पे मैं रुक गया। मोहब्बत का मेरी ये पहला सफर है, ज़मीं से फलक चाहिए। जो नींदे उड़ा दे न सोने दे मुझको, बैकग्राउंड मीठी तड़प चाहिए। उम्र भर निभाएगी जो साथ मेरा, बस एक धड़क चाहिए। मोहब्बत का मेरी ये पहला सफर है, ज़मीं से फलक चाहिए। उम्र भर निभाएगी जो साथ मेरा, बस एक धड़क चाहिए, बस एक धड़क चाहिए। এই জায়গাটা আমার আগের ধারাকের টাইটেল ট্র্যাকের কথা মনে করাচ্ছে। मैं कुछ भी नहीं थी, मिली जब से तुमसे मुझे जिंदगी मिल गई। तेरी रोशनी की नजर जो पड़ी तो मेरी हर खुशी खिल गई। तो मेरा क्या है कैसे बताऊं तुझे, मैं बस तेरी हूँ इतना पता है मुझे। जो कभी उड़ रहा था पतंग की तरह, तेरी बातों से मैं कट गया। वाह। मोहब्बत का मेरी ये पहला सफर है, ज़मीं से फलक चाहिए। जो नींदें उड़ा दे न सोने दे मुझको, वो मीठी तड़प चाहिए। जो साथ मेरा, बस एक धड़क चाहिए। बस एक धड़क चाहिए, बस एक धड़क चाहिए। उम्र भर निभाएगी जो साथ मेरा, बस एक धड़क चाहिए, बस एक धड़क चाहिए। শেষ। প্রথম যে কথাটা না বললে না সেটা হচ্ছে খুব
ভালো কম্পোজ করেছে জাভেদ মহসিন। মানে যেভাবে ব্যাকগ্রাউন্ডে এক একটা ইনস্ট্রুমেন্ট আর কি খেলছিল সেটা কিন্তু শোনার মতো, সত্যিই ভালো লাগছিলো। স্পেশালি ভায়োলিনের যদি কথা বলি, ম্যাক্সিমাম গানটাতেই ব্যাকগ্রাউন্ডে ভায়োলিন টানা আর কি শোনা যাচ্ছে, তো যেটা শুনতে বেশ ভালো লাগছে। আর গানটাকেও কোথাও না কোথাও গিয়ে সেটাকে আপলিফ্ট করছে। আর জুবিন নটিয়ালের কথা যদি বলি, আমার মনে হয় যেন কোথাও গিয়ে সেই পুরনো জুবিন নটিয়ালকে আমি আবার শুনতে পেলাম। যে জুবিন নটিয়ালকে আমি পার্সোনালি খুব পছন্দ করতাম, সেই জুবিন নটিয়ালকে এই গানটায় কোথাও গিয়ে দেখা গেল। সেই মাঝখানে তো পুরোপুরি আউট অফ দ্য ট্র্যাক, একদম ট্র্যাকের বাইরে চলে গেছিলো। ব্যাক টু ব্যাক রিমেক তানিশ বাগচির সাথে গলায় গলা মিলিয়ে সেই জুবিন নটিয়াল পুরোপুরি হারিয়ে গেছিলো। ফাইনালি এই গানটায় সেই পুরনো জুবিন নটিয়ালের কী বলবো, সেই এসেন্সটা পেয়ে আর কি আমি অন্তত খুশি। আর সাথে শ্রেয়া ঘোষালের কথা তো আলাদা করে কিছু বলার নেই, সে যেখান থেকে স্টার্ট করলো সেখান থেকেই পুরো গানটা চেঞ্জ। অসম্ভব ভালো। শ্রেয়া ঘোষালের জায়গা থেকে দারুণ। আর যদি গানটার লিরিক্সের কথা বলি, রেশমি বিরাগ খুব ভালো লিরিক্স লিখেছে। গানটার প্রথম থেকে শেষ প্রত্যেকটা লাইন কিন্তু সুন্দর। তো আমি যখন গানটা শোনার আগে যখন জুবিন নটিয়ালের নাম আর কি দেখেছিলাম যে জুবিন নটিয়াল গেয়েছে সাথে শ্রেয়া ঘোষাল, তো আমি কোথাও গিয়ে একটুখানি আমার মনের মধ্যে কিন্তু হচ্ছিল যে কেন আবার জুবিন নটিয়াল, কেন জুবিন নটিয়ালের রিসেন্ট টাইমের কটা গান আর সেই আগের গানের মতো ছিল না। লাস্টে ওই সাইয়ারার যে গানটা গাইলো, ওই কী বেশ না নাম, বারবাদ, ওই গানটা ঠিকঠাক গেয়েছিল জুবিন নটিয়াল বলা যায়। আর এই গানটায় কিন্তু একদম এক্সেপশনাল, যথেষ্ট শুনতে ভালো লাগছে, একদম পুরনো জুবিন নটিয়াল মনে হচ্ছে। আমার বেশ ভালো লেগেছে গানটা, আমি যা আর কি এক্সপেক্ট করছিলাম তার থেকে বেটারই হয়েছে। তবে যদি আমায় এবার কেউ জিজ্ঞাসা করে যে ধারাক পার্ট 1-এর টাইটেল ট্র্যাক না ধারাক পার্ট 2-এর টাইটেল ট্র্যাক, আমি এক কথায় বলবো যে ধারাক পার্ট 1-এর টাইটেল। ওই টাইটেল ট্র্যাকটার মধ্যে ব্যাপারই আলাদা ছিল। তার কারণ হচ্ছে অজয় আতুল, তাদের কম্পোজিশন মানে সত্যি মাস্টার ক্লাস আর কি। এটা বলছি মানে যে এটা না যে জাভেদ মহসিন এখানে ভালো মিউজিক দেয়নি, তারা কিন্তু ব্রিলিয়ান্ট মিউজিক দিয়েছে, বাট ওই টাইটেল ট্র্যাকটার মধ্যে একটা আলাদাই ব্যাপার ছিল। সেই দিক থেকে দেখতে গেলে আমি পার্ট 1-এর টাইটেল ট্র্যাকটাকে এনি ডে আগেই রাখবো। বাট এটা যথেষ্ট ভালো গান। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কোনটা বেশি পছন্দের, পার্ট 1-এর টাইটেল ট্র্যাক নাকি ধারাকের পার্ট 2-এর টাইটেল ট্র্যাক, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।